পাকা সড়কের পাশেই গেটে লেখা বিয়ে বাড়ি। বর আসনে কয়েকজন বরযাত্রী সহ বসে আছেন ১৭ বছর বয়সী বর। আরও ২০ থেকে ২২ জন বরযাত্রী বসে আছেন বিয়ের প্যান্ডেলে। বিরাজ করছিল উৎসব মুখর এক পরিবেশ। তবে মুহূর্তেই সেই উৎসবে পানি ঢেলে দেয় প্রশাসন। ১৭ বছর বয়সী বরের সঙ্গে ১৮ বছর বয়সী কনের বিয়ে দিতে সবাই অপেক্ষা করছিলেন কাজীর জন্য। তবে কাজীর পরিবর্তে সেখানে হাজির হন এক ম্যাজিস্ট্রেট। বাল্যবিবাহের আয়োজন করায় পণ্ড হয়ে যায় বিয়ের আসর। বাল্যবিয়ের আয়োজনে সম্পৃক্ত থাকার অপরাধে বরের দুলাভাইকে ৩ দিনের কারাদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানকে ১০,০০০ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় শুক্রবার বিকেলে ঘটে এমন ঘটনা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের বাসিন্দা মোহাম্মদ সমীর হোসেনের ১৭ বছর বয়সী পুত্র মোহাম্মদ শাকিল হোসেনের সঙ্গে চাঁদপুর ইউনিয়নের ১৮ বছর বয়সী এক তরুণীর বিয়ের আয়োজন করা হয়। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? বাল্যবিবাহ নিরোধ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ। ১০,০০০ টাকা জরিমানা গোনা আলাউদ্দিন খান জামাল সরকার উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আর কারাদণ্ডপ্রাপ্ত অপরজনের নাম মোহাম্মদ আজমল হোসেন, তিনি বরের দুলাভাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত জানান, মেয়ের বয়স ১৮ হলেও ছেলের বয়স ১৭। এটি বাল্যবিবাহ আইনের আওতাভুক্ত, তাই বিবাহ বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। পাত্র একেবারেই অপ্রাপ্তবয়স্ক। প্রচলিত আইন অনুসারে অপ্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীর বিয়ে করার কোনো সুযোগ নেই। সেখানে আমাদের আজকের এই বাল্যবিবাহের সাথে জড়িত আমরা অভিভাবক পক্ষে ২ জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। একজনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা এবং পাত্রপক্ষের এই বিবাহের সাথে সম্পৃক্ত একজনকে আমরা ৩ দিনের কারাদণ্ড দিয়েছি। এই কর্মকর্তা আরও জানান, দেশের প্রচলিত বিধান অনুযায়ী এই ধরনের বিয়ে দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে প্রশাসন সবসময়ই জিরো টলারেন্স নীতি বজায় রাখে। অপ্রাপ্তবয়স্ক বিয়ে বন্ধে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন এই ম্যাজিস্ট্রেট। সুরজ আহমেদ, কালবেলা।